and narrow for more effective planning. আপনার গোলটা, আপনার রিকোয়ারমেন্টটা যদি স্পেসিফিক থাকে এবং ন্যারো থাকে আপনার প্ল্যানিং অনুযায়ী, তাহলে সেটা খুব ইজিলি অ্যাচিভ করা সম্ভব। আমি কি বুঝাইতে পারছি? বুঝতে পারছেন কিনা? হ্যালো, কথা শোনা যায়? জি জি স্যার। জি স্যার। স্যার, বুঝছি। ওকে, ঠিক আছে। স্মার্টের সেকেন্ড ওয়ার্ডটা কি বলছে? এম। এম মানে মেজারেবল। মেজারেবল মানে কি? পরিমাপ করা যায়, রাইট। সো আপনি এটা মেজার করবেন আমার যে গোলটা, এই গোলের সাথে আমার প্রোগ্রেস কতটুকু হইতেছে এইটা পরিমাপ করবেন। সো ফর এক্সাম্পল আমার গোল হচ্ছে সিজিপিএ 4/4 পাওয়া এই সেমিস্টারের জন্য। এখন সেটার জন্য তার মানে আপনাকে কি করতে হবে? অবশ্যই দিন রাত পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। দ্যাট মিনস এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার প্রোগ্রেস কতটুকু হইতেছে। এখন পড়াশোনা না করে আপনি যদি ঘুমায় ঘুমায় বলেন যে আমি সিজি4 চাই, তাহলে তো হবে না। তো মেজার করতে পারবেন না, এটা প্রোগ্রেস হইতেছে না। তো মেজারেবল বলতেছে আপনার গোল যেটা সেটার সাথে প্রোগ্রেসটা মেজার করা যাইতেছে, মেজার করতে হবে। ৩ নাম্বারটা বলতেছে অ্যাচিভেবল। অ্যাচিভেবল মানে কি? আমি যেটা গোল সেটা যেন আমি অ্যাচিভ করতে পারি। আমার যেন অ্যাচিভের একটা ইনটেনশন থাকে। ঠিক আছে? ওই যে মেজার করছি, কিন্তু মেজার করার পর এটা তো আমাকে অ্যাচিভ করতে হবে। ফাইনালি আমি যেন 4/4 পাই, সেটার জন্য আমাকে অ্যাকমপ্লিশ করা যায়, সেটার জন্য আমার গোলটা যেন আমি অ্যাকমপ্লিশ করতে পারি, সেটার জন্য আমাকে অ্যাচিভেবল বা এটার জন্য আমাকে এফোর্ট দিতে হবে। ৪, রিলেভেন্ট। রিলেভেন্ট বলতে বুঝাইতেছে যে আপনার গোলের সাথে আপনার যে কাজগুলা সেগুলোর জন্য রিলেভেন্ট থাকে। রিলেভেন্ট মানে কি? প্রাসঙ্গিক। আপনার ইন্টেনশন হচ্ছে সিজিপিএ 4, বাট আপনি পড়াশোনা না করে আপনি গেম খেলতেছেন, তাহলে তো এটা স্যার আমি বলতে পারবো না যে আপনার গোলের সাথে আপনার এটা রিলেভেন্ট আছে। প্রাসঙ্গিকতা নাই এখানে। ঠিক আছে? তো আপনার অবজেক্টিভ যেটা সেটার সাথে আপনার গোলের জন্য রিলেভেন্সি থাকে। অ্যান্ড লাস্টলি বলতেছে টাইম বেসড। টাইম বেসড বলতে বোঝাইতেছে যে আপনি যে একটা রিয়েলিস্টিক গোল সেট করবেন সেটার জন্য ক্লিয়ার থাকে, সেটা একটা ডেট যেন ক্লিয়ার থাকে, এবং এই একটা স্পেসিফিক ডেটের মধ্যে আমি এই গোলটা অ্যাচিভ করব। এই পাঁচটাকে আমি বলতেছি স্যার স্মার্ট। আমি কি বুঝাইতে পারছি? স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট অ্যান্ড টাইম বেসড বা টাইমলি, আমি যেটাই বলি। বুঝতে পারছেন সবাই? রাইটিং রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে স্মার্ট টেকনিক ফর রাইটিং রিকোয়ারমেন্টস, সো সেটা রাইটিং রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আপনার এই স্মার্টটা আমরা ফলো করি। নট নেসেসারিলি রাইটিং, স্যার আমাদের জীবনের সব ক্ষেত্রে এই স্মার্ট টেকনিকটা ফলো করা উচিত। আপনার যদি স্পেসিফিক কোনো গোল থাকে সেটার জন্য আপনি এইটা স্মার্ট। স্পেসিফিক, মেজারেবল থাকতে হবে অবশ্যই, এটা অ্যাচিভ করার ইন্টেনশন থাকতে হবে, আপনার গোলটা যেন প্রাসঙ্গিক থাকে আপনার অবজেক্টিভের সাথে, উদ্দেশ্যের সাথে। আর টাইম বেস, গোল সেট করছি সিজি4 পাবো, সিজি4 পাবো কবে? ওইটা সেট করে নেই। ওকে, সিজি4 কি 4 বছরে পাবো নাকি এই সেমিস্টারে পাবো নাকি 10 বছরে পাবো? এটা হবে না, আপনাকে একটা অবশ্যই একটা স্পেসিফিক টাইম থাকতে হবে, সেট করতে হবে। এম আই ক্লিয়ার স্যার? সবাই বুঝতে পারছেন? জি স্যার। সবাই একটু রেসপন্স করে দেন, বুঝছেন? জি জি স্যার। স্যার। কারো কোনো কনফিউশন নাই তো? নো স্যার। ওকে, সো সেকেন্ড টেকনিকটা দেখি। দেখেন এটা বলতেছে ব্যবক গাইড ভিত্তি বাই আইআইবিএ রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে? সো রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টের জন্য ব্যবক গাইড ভিত্তি একটা আছে। এখন ব্যবক বলতে কি বুঝাইতেছে? দেখেন, এ গাইড টু দ্য বিজনেস অ্যানালাইসিস বডি অফ নলেজ। এই যে বিজনেস অ্যানালাইসিস বডি অফ নলেজ, এটাকে আমরা বলতেছি ব্যবক। তাহলে ব্যবকের ফুল মিনিংটা কি? বিজনেস অ্যানালাইসিস বডি অফ নলেজ। দেখেন, বডি অফ নলেজ। আচ্ছা, ব্যবক এটা হচ্ছে স্যার একটা গ্লোবালি রিকগনাইজ স্ট্যান্ডার্ড ফর দ্য প্র্যাকটিস অফ বিজনেস অ্যানালাইসিস। আমি যদি বিজনেস অ্যানালাইসিস করতে চাই তাহলে গ্লোবালি একটা রিকগনাইজ স্ট্যান্ডার্ড হচ্ছে ব্যবক। এইটার মাধ্যমে হচ্ছে এই ব্যবক অনুসরণ করে, এই গাইড গাইড ভিত্তিটা অনুসরণ করে হচ্ছে আমি আমার বিজনেসটা অ্যানালাইসিস করতে পারি, বা আমার যে বিজনেসের যে রিকোয়ারমেন্ট বা ম্যানেজমেন্ট আছে সেইটা আমরা কি করতে পারি স্যার? অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে? সো এইটা বেসিক্যালি পাবলিশ করছে হচ্ছে আইআইবিএ, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস অ্যানালাইসিস। তার মানে ব্যবহার গাইড ভিত্তি এটা পাবলিশ করছে হচ্ছে আইআইবিএ, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস অ্যানালাইসিস। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ব্যবহার ব্যবহার বেসিক্যালি কি করতেছে? ইট সার্ভস অ্যাজ এ গাইড ফর বিজনেস প্রফেশনালস, providing into the skills, deliverables, techniques required for successful business outcomes. সিম্পলি যদি আমি বলি একটা বিজনেসের টেকনিক্স কি হবে, ডেলিভারি কিরকম হবে, টেক কি বলে স্কিলস কেমন হবে, রিকোয়ারমেন্টস কি হবে, এবং এইটা আমি কিভাবে প্র্যাকটিস করতে পারবো, এটা কিভাবে অ্যানালিসিস করা যাবে, এই টোটাল সবকিছুটাকে আমি বলতেছি স্যার ব্যবক গাইড ভি ফি।
আমি কি বুঝাইতে পারছি স্যার? জি স্যার। বাকিরা বুঝছেন? Yes, sir. তার মানে কি ব্যাপকটা কি একটু বলেন, কি ব্যাপক? বিজনেস অ্যানালাইসিস বডি অফ নলেজ কে এস্টাবলিশ করছে এটা? এটা আইআইবিএ, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যানালাইসিস। সো এই যে ব্যবকে গাইড ভিত্রি নামে একটা কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্ক আছে, যেটা হচ্ছে বিজনেস অ্যানালাইসিসের জন্য খুবই এসেনশিয়াল বা খুবই উপকারী। ঠিক আছে? সো এটার মাধ্যমে আমরা ফাইন্ড আউট করতে পারি যে একটা বিজনেসে কি কি রিকোয়ারমেন্ট আছে, কি কি দরকার আছে, কিভাবে করা যায়, কি কি টেকনিক ফলো করা যায়, কি প্র্যাকটিস করা যায়, এই সব কিছু হচ্ছে আমি অ্যানালাইসিস করতে পারতেছি এই ব্যবক গাইড ভিত্রির মাধ্যমে। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, সো কি অ্যাসপেক্টস গুলো একটু দেখি। এই যে ব্যবক গাইড ভিত্রি, ওরা কি অ্যাসপেক্টস গুলো কি বলছে, মানে কি অ্যাসপেক্ট মানে যেগুলো খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস। ঠিক আছে, প্রথমটা বলতেছে দেখেন, রিকোয়ারমেন্টস, এলিসাইটেশন এন্ড কোলাবোরেশন। এলিসাইটেশন বলতে বুঝাইতেছে যে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে এখানে কি কি দরকার আছে, কোন কোন টেকনিক গুলা দরকার আছে, এবং কোলাবোরেশন করা যায় কিনা সেটা। তাহলে এটা বলতেছে যে দেখেন, দ্য ব্যবক গাইড emphasizes the importance of gathering requirements from stakeholders. আমি যদি একটা বিজনেস অ্যানালাইসিস করতে চাই কোন কোন জিনিসগুলো আমার দরকার আছে, সেটা আমরা ব্যবক গাইড ভিত্তি এমফাসাইজ করে সেগুলো ফাইন্ড আউট করে কার কাছ থেকে? স্টেক হোল্ডারের কাছ থেকে। কিভাবে করে? বিভিন্ন টেকনিক ফলো করে, ইন্টারভিউয়ের মাধ্যমে, ওয়ার্কশপের মাধ্যমে, বা ডকুমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে এই জিনিসগুলো তারা ফাইন্ড আউট করে। এটাকে বলতেছে রিকোয়ারমেন্টস, এলিসাইটেশন এন্ড কোলাবোরেশন। বুঝাইতে পারছি? বুঝছেন ফার্স্ট ওয়ান কি বলছে? ওকে, ঠিক আছে। বলতেছে যে ব্যবক কি করতেছে? এলিসাইটেশন এন্ড কোলাবোরেশন। এলিসাইটেশন মানে কি? খুঁজে বের করা, ফাইন্ড আউট করা। এখন বিজনেস অ্যানালাইসিসের জন্য যে জিনিসগুলো দরকার বা যে রিকোয়ারমেন্টস গুলো দরকার, ব্যবক হচ্ছে এই গাইডের মাধ্যমে তারা এই জিনিসগুলো ফাইন্ড আউট করে। কাদের কাছ থেকে ফাইন্ড আউট করে? স্টেক হোল্ডারের কাছ থেকে। আমি ওইদিন বলছিলাম স্টেক হোল্ডার কারা, মনে আছে? স্টেক হোল্ডার মনে আছে? স্টেক হোল্ডার কারা? কারো মনে নাই? একটা কোম্পানির সাথে বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড বা সম্পর্কিত পার্টিগুলোকে আমরা বলি স্টেক হোল্ডার। যেমন ইনভেস্টর আছে, ব্যাংক আছে, তারপরে হচ্ছে আপনার অন্যান্য যে থার্ড পার্টি গুলো আছে, এরা সবকিছু হচ্ছে স্টেক হোল্ডার। গভর্নমেন্ট আছে এরা। ঠিক আছে, তো এই যে বিজনেস অ্যানালাইসিসের জন্য যতগুলা ইম্পর্টেন্স রিকোয়ারমেন্ট দরকার আছে, এইগুলা হচ্ছে ব্যবক গাইড ফলো করে ফাইন্ড আউট করে কাদের কাছ থেকে? স্টেক হোল্ডারের কাছ থেকে। কিভাবে? বিভিন্ন টেকনিক ফলো করে, ইন্টারভিউ হতে পারে, ওয়ার্কশপ করে, বা তাদের যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে। এখন বুঝতে পারছেন রিকোয়ারমেন্ট, এলিসাইটেশন এন্ড কোলাবোরেশন? জি স্যার। আচ্ছা, সেকেন্ড বলতেছে রিকোয়ারমেন্ট, অ্যানালাইসিস এন্ড ডিজাইন। আমি ওইগুলো ফাইন্ড আউট করলাম, ওদের কাছ থেকে ওই ইনফরমেশন গুলো আমি ফাইন্ড আউট করলাম। দেন কি করতে হবে? আমাকে অ্যানালাইসিস করতে হবে। ওই যে আমার যে রিকোয়ারমেন্ট গুলো আমি গ্যাদার করছি সেগুলো আমি কি করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। দেখেন, অ্যানালাইসিস করার পর সেগুলো আমি আমার মতো করে ক্লিয়ার, কনসিস্টেন্ট এবং ফিজিবল হইতে সেগুলো আমি কি করব স্যার? ডিজাইন করব। যেহেতু আমি বিজনেস অ্যানালাইসিস করতেছি, ব্যবক গাইড ভিত্তি সেটাই বলতেছি। ঠিক আছে, এটা দুই। 3 নাম্বার বলতেছে রিকোয়ারমেন্টস, লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। আচ্ছা, তো লাইফ সাইকেল ম্যানেজমেন্ট বলতে বুঝাইতেছে যে আমি আমার নলেজ এরিয়াটা ফোকাস করে যে ইয়া গুলো আমি যে ইনফরমেশন গুলো আমি পাইছি সেগুলো আমি আমি কি করব স্যার? সেগুলো ম্যানেজ করবো এবং মেইনটেইন করব পুরোটা লাইফ সাইকেল জুড়ে। এখন কথা হচ্ছে যে ওই যে আমি অ্যানালাইসিস করলাম, আমি ডিজাইন করলাম, এখন এইগুলোর প্রতি আমাকে একটু ফোকাস দিতে হবে। এই এরিয়াগুলোতে আমাকে একটু ফোকাস দিতে হবে। আমাকে কিভাবে মেইনটেইন করা যায়, এগুলা ট্র্যাক কিভাবে রাখা যায়, এগুলা কমপ্লায়েন্স কিভাবে করা যায়, এগুলা কিভাবে অ্যালাইন্স করা যায়, এগুলা বিজনেস নিডস এর ক্ষেত্রে কিভাবে অ্যালাইনমেন্ট করা যায়, এই সব কিছু আমি কি করতেছি স্যার? ম্যানেজ করতেছি। দ্যাট মিন্স হোল লাইফ সাইকেল ম্যানেজমেন্ট হচ্ছে এই 3 নাম্বার স্টেজে এসে আমি করতেছি। এম আই ক্লিয়ার স্যার? সবাই বুঝতে জি পারছেন? স্যার। বাকিরা বুঝছেন এই তিনটা? জি স্যার। জি স্যার। ওকে, জি ঠিক আছে। স্যার। 4 নাম্বারটা আসেন, রিকোয়ারমেন্ট, ডকুমেন্টেশন। এখন কি করব? আমার যে এই যে গাইডেন্স গুলো আছে না, এগুলো আমি ডকুমেন্টেশন মানে এই ডকুমেন্টেশনের মাধ্যমে আমি হচ্ছে এইগুলাকে সুন্দর করে প্রোভাইড করব গাইডেন্স গুলা। এখন এইগুলা প্রোভাইড করার জন্য আমি বিভিন্ন মেথড ইউজ করতে পারি। যেমন কেস আছে, ইউজার স্টোরিজ আছে, বিজনেস রুলস আছে, এই সব কিছু আমি ডকুমেন্টেশনের মাধ্যমে আমি আমার প্রোভাইড করব।
মানে দেখেন আমার কি হচ্ছে, আমি সবকিছু এখানে ইয়া করছি, গ্যাদার করছি, সবগুলো আমি অ্যানালাইসিস করছি, দেন আমি ম্যানেজমেন্ট করছি, লাইফ সাইকেল ম্যানেজমেন্ট করছি। এখন আমি কি করবো, সেটা হচ্ছে আমার যে ডকুমেন্টেশন গুলো আছে এগুলো আমি আমার বিজনেসকে আমি এটা প্রোভাইড করব, যতগুলো তাদের দরকার। সেটা আমি কিভাবে বিভিন্ন কেসের মাধ্যমে আমি প্রোভাইড করতে পারি, আমি স্টোরির মাধ্যমে বা বিজনেস রুলস ফলো করে সবকিছু। এন্ড লাস্টলি বলতেছে রিকোয়ারমেন্টস ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন। আচ্ছা, সলিউশন আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে। সলিউশন আমি তো অ্যানালাইসিস করলাম, এখন দেখলাম যে ঠিক আছে এখানে এখানে আমার প্রবলেম আসতে পারে, বা এগুলো আমাকে ভ্যালিড রিজন দিয়ে আমাকে ফাইন্ড আউট করতে হবে, এবং এমন ভাবে সলিউশন করতে হবে যেন এটা আমার জন্য আমার যে বিজনেস আউটকামস, আমার যে গোলটা সেটা যেন আমার অ্যাচিভ করতে সাহায্য করে। দ্যাট মিন্স এফেক্টিভ, এটা যেন আমার এফেক্টিভ হয়, সেটা যেন আমার বিজনেস আউটকামস বা বিজনেস গোলটা অ্যাচিভ করতে আমাকে সাহায্য করে, এমন ভাবে আমাকে এটা সলিউশনে আনতে হবে। ফাইনাল টাচ হচ্ছে এটা। এই হচ্ছে কি অ্যাসপেক্টস অফ বিজনেস বেভক গাইড ভিথি ম্যানেজমেন্ট, রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট। এই 5টা পয়েন্ট আমি কি বুঝাইতে পারছি? 5টা, কারো কোনো কনফিউশন আছে? না স্যার। বাকিরা সবাই বুঝতে পারছেন 5টা পয়েন্ট? জি স্যার। জি স্যার। Yes, sir. সবাই ওকে। সো লাস্টলি বলতেছে দেখেন, ইন সামারি দ্য বেভক গাইড ভিথি provides a structured approach to requirements management. দেখেন, structured approach to requirements management, ensuring that requirements are effectively elicited, analyzed, documented, and managed throughout their life cycle. এই যে আমি পয়েন্টগুলো বলছি, elicited খুঁজে বের করতে হবে, দেন অ্যানালাইজ করতে হবে, দেন ডকুমেন্টেশন আনতে হবে, আমাকে গাইডেন্স দিতে হবে, ফাইনালি এটা কি করতে হবে, ম্যানেজ করতে হবে পুরোটা লাইফ সাইকেল জুড়ে। দ্যাট মিন্স আমার পুরোটা সময় যদি আমি যতদিন বিজনেসটা আমি এটা চালাচ্ছি ততদিন এগুলো আমাকে থ্রু আউট ম্যানেজ করতে হবে। এই টোটাল সবগুলা গাইডলাইন্স কে দিতেছে স্যার? বেভক V3। এটাকে এটার জন্য বলতেছি বেভক গাইড V3, স্ট্রাকচার অ্যাপ্রোচ বিজনেস অ্যানালাইসিসের জন্য। এই হচ্ছে আমার বিজনেস অ্যানালাইসিসে বেভক V3 এর কাজ। সবাই ক্লিয়ার? এম আই ক্লিয়ার স্যার? জি স্যার। ওকে, সো সবাই যদি বুঝে থাকেন তাহলে কেউ আমাকে একটু বলেন, স্মার্টটা বলেন কেউ, সামন স্মার্ট, স্মার্ট টেকনিক ফর রাইটিং রিকোয়ারমেন্টস, প্লিজ সামন স্মার্ট টেকনিক কোনগুলা? কেউ বলতে পারবেন না? স্যার শুধু পয়েন্টগুলো বললেই হবে? একটু বলেন শুনি। S for specific, M for measurable, A Okay. for achievable, R for relevant, and T for time based. ওকে ম্যাম, থ্যাংক ইউ। ডিটেইলস কি বলতে পারবেন একটু? ট্রাই করি আমরা। হ্যাঁ বলেন। স্যার স্পেসিফিক হচ্ছে না, হচ্ছে আমাদের যে একটা আমাদের যদি একটা স্পেসিফিক গোল থাকে তাহলে হচ্ছে আমাদের ওই গোলটা ফুলফিল করতে আর কি ইজি হবে that means বিষয়টা। you must have a specific goal. হ্যাঁ, ইয়া। Okay, then second one. স্যার সবগুলো তো গোলাই ফেলছি। গোলাই ফেলছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আর কেউ বলতে পারবেন একটু ডিটেইলসে? স্যার পারবো। জি ম্যাম প্লিজ। স্যার স্মার্টের হচ্ছে এস ফর স্পেসিফিক, এটা মেনলি হচ্ছে স্যার আমাদের যে গোল থাকবে সেটার জন্য স্পেসিফিক থাকে, আর প্ল্যানিংও যেন ইফেক্টিভ থাকে। রাইট। দেন হচ্ছে মিজারেবল, আমাদের যে গোল আছে তার সাথে যেন প্রোগ্রেসও হয় সেটা মেক শিওর করা। রাইট। দেন হচ্ছে অ্যাচিভেবল, এটা হচ্ছে স্যার আমরা যেন গোল অ্যাচিভ করতে পারি সেটা মেক শিওর করা। আর হচ্ছে রিলেভেন্ট, এটা হচ্ছে গোলের সাথে যেন কাজ অবশ্যই আমাদের রিলেভেন্ট থাকে। টাইম বেসড, এটা হচ্ছে গোলের জন্য একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করে রাখা, যে আমরা এই টাইমের মধ্যে আমাদের গোলটা হচ্ছে অ্যাচিভ করব। থ্যাঙ্কস আ লট ম্যাম, থ্যাংক ইউ, সুন্দর বলছেন। ওকে সুন্দর। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে আমার স্মার্ট টেকনিক ফর রাইটিং রিকোয়ারমেন্টস। ওকে, বেভক নিয়ে কেউ কিছু বলতে পারবেন? হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ বেভক? বেভক স্যার, বেভক হচ্ছে বিজনেস অ্যানালাইসিস বডি অফ নলেজ। বিজনেস অ্যানালাইসিস বডি অফ নলেজ। থ্যাংক ইউ। আইআইবি এর ফুল মিনিংটা কি মনে আছে? জি
স্যার। একটু বলেন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ওকে স্যার, বিজনেস থ্যাঙ্কস আ লট। অ্যানালাইসিস। আচ্ছা, ব্যাপক গাইড ভিত্তিক কি বলছে? বেসিক্যালি কি মিন ব্যাপক করছে গাইডটা এখানে? হচ্ছে স্যার একটা বিজনেস প্ল্যান এক্সিকিউট করার জন্য কিংবা অ্যানালাইসিসের জন্য একটা গাইড দেওয়া হয়েছে ব্যাপক গাইডটা থেকে আছে। আর কি। ওকে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো দ্যাট মিন্স ইন্টারন্যাশনাল বিজনেস আইডিয়া থেকে। অ্যানালাইসিস যে টোটাল প্রসেসটা, গাইডলাইন বা ইনফরমেশন সবকিছু ব্যাপক দিছে। ওকে, জি স্যার। আচ্ছা, কি অ্যাসপেক্টটা কেউ বলতে পারবেন? পাঁচটা পয়েন্ট যে ছিল ব্যাপকের। বলতে পারবো স্যার। ওকে স্যার, ম্যাম প্লিজ। কি যেন, রিকোয়ারমেন্টস, ইনিশিয়েশন এন্ড কোলাবোরেশন। সাইটেশন এন্ড কোলাবোরেশন। ওকে ম্যাম। কোলাবোরেশন, দেন হচ্ছে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস এন্ড ডিজাইন, ডিজাইন। রিকোয়ারমেন্টস ডকুমেন্টেশন। স্যার উল্টাপাল্টা হইলে সমস্যা। প্রবলেম নাই ম্যাম, প্রবলেম নাই, বলেন। আচ্ছা, রিকোয়ারমেন্টস ডকুমেন্টেশন, তারপর হচ্ছে রিকোয়ারমেন্টস লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ রিকোয়ারমেন্টস ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন। ওকে ম্যাম, থ্যাঙ্কস আ লট। আর কেউ একটু ডিটেইলসে? একটু ডিটেইলসে বলতে পারবেন এই পাঁচটা পয়েন্ট? কেউ আছেন? স্যার পারবো। ও ওকে ম্যাম, প্লিজ। স্যার ফার্স্ট ছিল রিকোয়ারমেন্ট এলিসিটেশন এন্ড কোলাবোরেশন। এটা হচ্ছে বিজনেস অ্যানালাইসিস করতে গেলে আমাদের যা যা প্রয়োজন তা হচ্ছে ব্যাপক ফাইন্ড আউট করে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে বিভিন্ন টেকনিকের মাধ্যমে, যেমন ইন্টারভিউ, ওয়ার্কশপ, এগুলোর মাধ্যমে। ওকে ম্যাম, দেন হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড ডিজাইন। তো রিকোয়ারমেন্ট যেগুলো হচ্ছে গ্যাদার করছে সেগুলো হচ্ছে অ্যানালাইসিস করে, আর একটা হচ্ছে প্রপার ডিজাইন করে। আচ্ছা, দেন দেন হচ্ছে রিকোয়ারমেন্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। এটা হচ্ছে স্যার ইনফরমেশন বা হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো মেনটেন করে পুরো লাইফ সাইকেল ধরে আর কি। আচ্ছা, Then হচ্ছে ট্র্যাক মেইনটেইন করা। আচ্ছা, দেন রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। এটা হচ্ছে যে স্যার ব্যবকের গাইড থেকে যে গাইডেন্স গুলো পায় সেগুলো হচ্ছে স্যার ডকুমেন্টেশনের মাধ্যমে বিজনেসে প্রোভাইড করা। আচ্ছা, দেন এন্ড লাস্ট ওয়ান ইউজ কেস বা ইউজার স্টোরিজ এর মাধ্যমে প্রোভাইড করা। দেন লাস্ট ওয়ান হচ্ছে রিকোয়ারমেন্ট ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন। এটা হচ্ছে স্যার মানে বিজনেসে যদি কোনো প্রবলেম আসে সেটার সলিউশন ফাইন্ড আউট করা, যাতে হচ্ছে আমাদের ইজিলি আমরা গোল রিচ করতে পারি। ওকে ম্যাম, থ্যাঙ্কস আ লট, খুব সুন্দর মতো বলছেন। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের এন্ড অফ চ্যাপ্টার আজকের মতো। আমাদের মানে এটা আমাদের চ্যাপ্টার 3 ডান। ওকে, সো হোপফুলি কারো কোনো প্রবলেম নাই এই চ্যাপ্টারে। সবাই বুঝতে পারছি চ্যাপ্টার এটা? কালকে তো একটু আগে ডিসকাস করছিলাম, আজকে দুইটা টপিক। সবাই বুঝতে পারছিস এই চ্যাপ্টারে? কারো কোনো কনফিউশন আছে? সবাই? নো স্যার। না, জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। এই চ্যাপ্টারটা চ্যাপ্টার 4, টাইপস অফ বিজনেস লেটার্স এন্ড টুলস। এই চ্যাপ্টারের নাম হচ্ছে এটা। বেসিক্যালি আমি একটু বড়, সো টাইপস অফ বিজনেস লেটার্স এন্ড টুলস, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4। আচ্ছা, সো এট ফার্স্ট, হোয়াট ইজ বিজনেস লেটার? এনিওয়ান, কারো কোনো আইডিয়া আছে বিজনেস লেটার বলতে কি বোঝায়? কারো কোনো আইডিয়া আছে স্যার বিজনেস লেটার? স্যার এটা কোনো চিঠির মাধ্যমে যে কমিউনিকেশন করা এরকম ওকে, টাইপের। কমিউনিকেশনটা কি রিলেটেড হইতে হবে তাহলে? স্যার লেখা টাইপের না, হবে। ফর্মাল বিজনেস ট্রানজাকশন, রাইট? ইমেল টাইপের। ইমেল না, এটা ইমেল হইতে পারে, আমি ওটা বলতেছি না। যে বিজনেস স্যার লেটার, দ্যাট মিন্স অ্যাকচুয়ালি স্যার বিজনেস, হ্যাঁ, স্যার অ্যাকচুয়ালি স্যার বিজনেস লেটারটা হচ্ছে স্যার এক ধরনের ডকুমেন্ট হইতে পারে, ওটা যে কোনো টাইপের কমিউনিকেশন হইতে পারে, কিন্তু ওটা ফর্মালি হইতে হবে। যেমন কোম্পানিগুলোর ক্ষেত্রে প্যাড দিয়ে ওনারা হচ্ছে কমিউনিকেশন করে, তারপরে ওকে, হচ্ছে মেইলের মাধ্যমে করা হয়। আচ্ছা ঠিক এইগুলাই আছে। মূলত। ওকে স্যার, হ্যাঁ যেটা বলছেন অনেকটা ঠিক আছে। ওকে, সো আমি একটু দেখি, দেখেন কি বলতেছে এখানে। এ বিজনেস লেটার ইজ রিটেন কমিউনিকেশন ইউজড ইন ফর্মাল বিজনেস ট্রানজাকশন। ফর্মাল বিজনেস ট্রানজাকশন, আরেকটা ওয়ার্ড বলছে রিটেন। অবভিয়াসলি এটা রিটেন, যেহেতু লেটার। এখন এই লেটারে কি জিনিসগুলো থাকে? এই লেটার যে জিনিসগুলো থাকতে পারে, বিজনেস ট্রানজাকশন থাকতে পারে, এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি? ধরেন আপনাদের সাথে আমি একটা বিজনেস করব, এটা তো একটা এগ্রিমেন্ট আসতে হবে। সো এটা হচ্ছে বিজনেস লেটার।
ইনকোয়ারি মানে কি, ধরেন আপনাদের মধ্যে কেউ কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে বা আপনার সাথে আমি বিজনেস করবো, আমি আপনার ব্যাকগ্রাউন্ড আগে চেক করবো। সো এই চেক করার জন্য আমি একটা লেটার পাঠাই এগুলা, বা ইউজুয়ালি সেন্ড টু আদার বিজনেস কাস্টমার সাপ্লায়ার্স গভর্নমেন্ট এজেন্সিজ, এদের সাথে যে আমি লেনদেন গুলা করতেছি ফর্মাল ওয়েতে এবং বিজনেস পারপাসে, এই যে লেটারের মাধ্যমে করতেছি এটাকে আমরা বলতেছি স্যার বিজনেস লেটার। এখন কি আমি বুঝাইতে পারছি? বুঝতে পারছেন কিনা জি স্যার। বাকিরা? বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো ডকুমেন্টেশন স্যার। এই যে ইট ইজ এ ডকুমেন্ট, দেখেন সেকেন্ড পয়েন্টটা বলতেছে ইট ইজ এ ডকুমেন্ট দ্যাট কন্টেইনস ইনফরমেশন অ্যাবাউট এ বিজনেস ট্রানজাকশন, এগ্রিমেন্ট, ইনকোয়ারি, ঠিক আছে, এই সব কিছু যেগুলো আপনার কি থাকে কন্টেইন করে, যেগুলো এখানে লিপিবদ্ধ থাকে, সেটা কাস্টমারের ক্ষেত্রে হইতে পারে, অন্য একটা বিজনেস পার্টি হইতে পারে, আপনার সাপ্লায়ার হইতে পারে, আপনার বায়ার্স হইতে পারে, গভর্নমেন্ট হইতে পারে, সবার সাথে, ঠিক আছে। তো আচ্ছা, এই যে যেমন ধরেন আমরা যে প্রোডাক্ট কিনি, একটা ইয়া দেয় না, কি বলে, ক্যাশ মেমো, ইনভয়েস, এটা একটা বিজনেস লেটার ওয়ান কাইন্ড অফ। কেন? এটার মাধ্যমে হচ্ছে যে আমরা হচ্ছে বিজনেসের লেনদেন করতেছি, আদান প্রদান করতেছি, ঠিক আছে, ট্রানজাকশন হইতেছে, বিজনেস ট্রানজাকশন, ঠিক আছে। তারপরে বলতেছে যেমন সেলস হইতে পারে, মার্কেটিং হইতে পারে, কাস্টমার সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ, সবকিছুর ক্ষেত্রে আপনি এটা আপনার বিজনেস লেটারের মধ্যে চলে আসতেছে। এম আই ক্লিয়ার? হ্যাঁ, বিজনেস লেটার কেন তারা তাদের ইয়ার মধ্যে চলে আসতেছে, দেখেন এটা দিয়ে বিজনেস ট্রানজাকশন হইতেছে, তারা তাদের ইয়ার মধ্যে কি বলে, ইয়া মানে অ্যাডভার্টাইজ করে ট্রাই করতেছে আলটিমেটলি। তো যাই হোক, বিজনেস পারপাসে করতেছে এবং ইট ইজ আ ফর্মাল, ইনফর্মাল এখানে কিছু নাই। তো এটাকে বলা যায় ওয়ান কাইন্ড অফ বিজনেস লেটার। মেইনলি হচ্ছে এই টার্মগুলো যখন আমরা বিজনেস পারপাসে করতেছি এগুলোকে আমরা বলতেছি কি স্যার বিজনেস লেটার। বুঝতে পারছি? বুঝছেন? স্যার এখানে ইনকোয়ারি বলতে কি বোঝানো? ইনকোয়ারি বলতে ম্যাম হচ্ছে যে খোঁজ খবর, পুলিশ ভেরিফিকেশন হয় না, হ্যাঁ হ্যাঁ এইরকম হইতে পারে। বা সে ফর এক্সাম্পল আপনার সাথে আমি বিজনেস করব, এখন আমি আপনাকে চিনি না জানি না, হুট করে কি আমি আপনার সাথে বিজনেস করতে পারবো? ইনকোয়ারি তো করতে হবে। সো ইনকোয়ারি করবো কিসের মাধ্যমে? একটা ফর্মাল ওয়ে আছে, লেটারের মাধ্যমে, বা আমি আপনাকে একটা লেটার পাঠালাম যে ম্যাম আমি আপনার সাথে আই এম ইন্টারেস্টেড টু invest my money in your company, but I want to know some specific information like your financial stability, your financial statement, your asset liabilities, হাবি যাবি। হ্যাঁ, এই যে ইনকোয়ারি করতেছি তার মানে কি এটা একটা প্রফেশনালিজমের মাধ্যমে যাইতেছে এবং বিজনেস পারপাসে যাইতেছে, ঠিক আছে। সো এটাকে আমরা বলতে পারি বিজনেস লেটার। বুঝতে পারছি ম্যাম? জি স্যার। Okay. So parts of a business letter. একটা বিজনেস লেটারে কি কি পার্ট থাকতে পারে? কি কি পার্ট থাকতে পারে? এই যে এটা একটা বিজনেস লেটারের একটা কি বলে একটা এক্সাম্পল হিসেবে আমি এটা দেখাই, ঠিক আছে। তো এটা আমেরিকান স্টাইল ফলো করছে। প্রথমটা দেখেন, একটু দেখেন, দেখা যাচ্ছে? আচ্ছা, প্রথমে দেখেন তো বলা আছে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা 100, ফোন এত, ফ্যাক্স এত, ঠিক আছে। তো এই যে এই পয়েন্টগুলোকে আমি কি বলতেছি? লেটার হেড। তার মানে বুঝছেন একটা বিজনেস লেটারে উপরে যে জিনিসগুলো থাকতেছে এগুলোকে আমি বলতেছি কি স্যার? লেটার হেড। সেকেন্ড, হেডিং। হেডিং এ বলতেছে কি দেখেন, ডেট এপ্রিল 9, 2005, এটাকে আমি বলতেছি কি স্যার? হেডিং। 3, ইনসাইড অ্যাড্রেস। এইখানে হচ্ছে অ্যাড্রেস। আমি এই ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট স্টাডিজ এই ওনার কাছে হচ্ছে আমি কি করতে পারবো? ইয়াটা পাঠাইতেছি, মিস্টার মোহাম্মদ আবু জাফর, বকুল কুটির, সাতক্ষীরা। এখানে অ্যাড্রেসটা আমি ইনসাইড করলাম। সাবজেক্ট হেডিং, সাবজেক্টটা কি? দেখেন অ্যাডমিশনের জন্য বলছে অ্যাডমিশন ডকুমেন্টস, এই যে ডকুমেন্টস গুলো পাঠাইতেছে অ্যাডমিশনের জন্য যে ডকুমেন্টস গুলো, এইটা, ঠিক আছে। রেফারেন্স, ওই যে একটা রেফারেন্স নাম্বার এখানে দেয়া থাকে সবকিছু। স্যালুটেশন, স্যালুটেশন বলতে কি বোঝায়? এটা স্যালুটেশন স্যার যার কাছে পাঠাচ্ছে তাকে আর কি অভিবাদন, সম্বোধন, ডিয়ার, ডিয়ার, বুঝেন না? আমরা বলি না ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, এটাকে আমরা বলি অভিবাদন, স্টার্টিং, বুঝছেন? তার মানে আমি পাঠাইতেছি কাকে? ওই যে জাফরকে পাঠাইতেছি, কিসের জন্য? ওর অ্যাডমিশনের ডকুমেন্টস গুলোর জন্য, ঠিক আছে। বডি অফ লেটার, বডি অফ লেটারে ওই যে জিনিসগুলো অ্যাডমিশনের জন্য, এটা আমি এখানে লিখলাম। কমপ্লিমেন্টারি ক্লোজ হচ্ছে সিনসিয়ারলি, কমপ্লিমেন্টারি ক্লোজ, সিনসিয়ারলি ইউয়ার্স, এটা। সিগনেচার, যে পাঠাইছে, এখন ধরেন মহিউদ্দিন, যে উনি পাঠাইছে, মহিউদ্দিন আমাদের স্যার ছিল একজন,
চেয়ারম্যান স্যার স্যার কিছুদিন আগে মারা গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে, সো উনি এখন সিগনেচার আইডেন্টিফিকেশন উনি পাঠাইছে মোহাম্মদ, ওনার ওইটা ছিল সিগনেচার দিছে মহিউদ্দিন, সিগনেচার আইডেন্টিফিকেশন মোহাম্মদ মহিউদ্দিন, ওনার ডেজিগনেশনটা আইইডি ব্লক, এটা হচ্ছে ইনিশিয়াল ডিসক্লোজ, এটা হচ্ছে অফিশিয়াল একটা এখানে ইউজ করছে। এই টোটাল প্রসেসটাকে আমি পার্টস অফ বিজনেস লেটার বলি। এখন কি আমি বুঝাইতে পারছি, বুঝছেন কিনা? মানে এই পার্টস অফ বিজনেস লেটার, আচ্ছা আই হচ্ছে ইনিশিয়াল, আর ই হচ্ছে ইনক্লোজার, আর ডি হচ্ছে এখানে কি জানি লাস্টে বুঝাই দেবেন, ডিস্ট্রিবিউশন লিস্ট আর কি, মানে কাকে 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 এখানে আমরা পাঠাচ্ছি, এই ডিস্ট্রিবিউশন লিস্ট হচ্ছে এই যে কোনটা, এটা হাইড করে দিব। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে আইইডি ব্লক। এই টোটাল প্রসেসটাকে আমি বলতেছি একটা বিজনেস লেটারের কি কি পার্টস থাকে। আমি কি বুঝাইতে পারছি কিনা? কারো কোনো কনফিউশন আছে যে বিজনেস লেটার পার্টগুলো নিয়ে? এটা আমেরিকান স্টাইল ফলো করছে আর কি। এখন আপনার যদি আমি যদি আপনাদেরকে বলি যে তোমরা একটা বিজনেস লেটার লেখো, লিখতে পারবেন? এবং যদি বলে এগুলোকে পয়েন্ট আউট করো, কোনটা কোনগুলা কোনটা কিসের মধ্যে পড়তেছে, ফাইন্ড আউট করতে পারবেন? জি স্যার। করা সম্ভব? আচ্ছা ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমি আপনাকে ধরেন একজনকে বললাম আপনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যারের একজন চেয়ারম্যান, আপনার এক স্টুডেন্ট থাকে নোয়াখালীতে, তা সে ভর্তি হবে, তার ডকুমেন্টস গুলা চেয়ে একটা বিজনেস লেটার লিখেন, লিখতে পারবেন কিনা? লেখা সম্ভব? কথা বলে না কেন? তাহলে এখানে কি হবে? ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, নাকি ফ্যাকাল্টি অফ কি? আপনাদের ফ্যাকাল্টি কি? সায়েন্স ইনফরমেশন এন্ড টেকনোলজি। ওকে, তাহলে এটা তারপরে কি আছে? ইউনিভার্সিটি অফ ঢাকা হবে নাকি? ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঠিকানা দিবেন, ফোন নাম্বার, আপনাদের ইমেল, এগুলো দিয়ে দেন হচ্ছে, এই অনুযায়ী হচ্ছে আপনারা চাইলে একটা বিজনেস লেটার লিখতে পারেন। এটা খুব ইম্পর্টেন্ট, আমি চাইলে দিতেও পারি। সো ভালো মতো কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে আস্ক করতে পারেন যে স্যার এটা আমি বুঝি নাই বা এরকম। লেটার হেড হচ্ছে আপনার যে আমি ফর এক্সাম্পল আপনার ডিপার্টমেন্টের হেড, আপনার একটা স্টুডেন্ট ভর্তি হবে বা ভর্তি হয়েছে, তার ডকুমেন্টস গুলো আপনার দরকার। দ্যাট মিনস এটা বিজনেস পারপাজে বা ধরেন অফিসিয়াল পারপাজে, তো আপনার যে ঠিকানাটা সেটা হচ্ছে লেটার হেড। ঠিক আছে, দেন সবাই বুঝছেন? কোন কনফিউশন আছে? স্যার আরেকবার। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলতেছি, দেখেন কোনটা। না না না, এইটাই তো পার্থক্য, অ্যাপ্লিকেশন এক জিনিস, বিজনেস লেটার। আচ্ছা আমি আরেকবার বলতেছি, লেটার হেড বলতেছে, আচ্ছা আমি আমাকে দিয়ে বোঝাই, ধরেন আমি হচ্ছে আপনাদের সফটওয়্যার ডিপার্টমেন্টের ধরেন হেড বা ধরেন প্রফেসর, ওকে। তো এখন আমি কি, আমি সেই সেই পারপাসে কিভাবে একটা বিজনেস লেটার লিখতে পারি। ওকে, তো আমি এখানে প্রথমে নাম দিলাম, আচ্ছা সফটওয়্যার বাদ দেন, ধরেন আমার ভার্সিটি ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, আমার ডিপার্টমেন্টের নাম, ফ্যাকাল্টি হচ্ছে বিজনেস স্টাডিজ, ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকার ঠিকানা, ফোন নাম্বার হচ্ছে, এটা হচ্ছে ডিপার্টমেন্টের ফোন নাম্বার, আর ওই যে ফ্যাক্স নাম্বারও ডিপার্টমেন্টের, ইমেলও ডিপার্টমেন্টের আছে এখানে। ঠিক আছে, ডেট, এটা আমি কবে পাঠাইছি, এই ডেটটাকে আমি বলতেছি হেডিং। ডেটের আগে যত কিছু আছে এটাকে আমি বলতেছি লেটার হেড। লেটার হেড মানে বুঝছেন কি, হেডের থেকে যা যাচ্ছে এখানে সবকিছু। ঠিক আছে, লেটার হেড। হেডিং হচ্ছে ডেট, ইনসাইড অ্যাড্রেস, এখন হচ্ছে ইনসাইড অ্যাড্রেস হচ্ছে আমি যাকে পাঠাইতেছি, ধরেন এখানে আমি কাকে পাঠাইতেছি, জাফরকে পাঠাইতেছি, তাহলে জাফর, তার নামটা লিখলাম, তার বাড়িটা কোথায়, বকুলকুটির সাতক্ষীরাতে। এখন হচ্ছে সাবজেক্ট আমি এখানে লিখলাম, সাবজেক্ট কি, অ্যাডমিশন ডকুমেন্টস, রেফারেন্স, আওয়ার রেফারেন্স ADM 05। আচ্ছা এই রেফারেন্সটা আসলে ডিপার্টমেন্ট থেকে, এটা রেফারেন্স আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের রেফারেন্স আছে। ঠিক আছে, স্যালুটেশন হচ্ছে আমি তাকে অভিবাদন করলাম, ডিয়ার মিস্টার জাফর। ঠিক আছে, বডি অফ দ্য লেটারে বলতেছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইন্টারেস্ট ইন আওয়ার অনার্স প্রোগ্রাম, ইনক্লোজ এ কপি, এই যে আমি ডিটেলসে লিখলাম যে ঠিক আছে তুমি ইন্টারেস্ট শো করছো, এটার জন্য ধন্যবাদ, তোমার এক কপি ব্রাউজার বা ডকুমেন্ট সবকিছু আমাকে এখানে পাঠিয়ে দিও। ঠিক আছে, এবং কমপ্লিমেন্টারি ক্লোজে বলতেছি সিনসিয়ারলি ইয়োর্স, আমি মিস্টার জাকির, সিগনেচার আমার সিগনেচার আইডেন্টিফিকেশনটা
ওইটা দিয়ে আমি আমার নামটা দিলাম, আমার হেড ইয়াটা লিখলাম, আর লাস্ট হচ্ছে আইডি ব্লক, ইনিশিয়াল, এনক্লোজার, এ কপি অফ ব্রোশার, কপি সিক্রেটলি, এরিয়া। এই হচ্ছে টোটাল আমার বিজনেস লেটারের। এখন বুঝতে পারছি। জি স্যার। স্যার স্টুডেন্ট যদি হলো স্টুডেন্ট যদি ভার্সিটিতে বিজনেস লেটার পাঠাতে চায়, ধরেন হলো একটা স্টুডেন্ট ভর্তি হবে, মানে কোন একটা ডিপার্টমেন্টে ভর্তি হবে, তো ডিপার্টমেন্টের সব ইনফরমেশন চেয়ে একটা বিজনেস লেটার পাঠাতে চায়, মানে কিভাবে পাঠাবে? এই যে সেম স্ট্র্যাটেজি ফলো করবে, সেম স্ট্র্যাটেজি। তখন স্যার ওই যে লেটার হেডের জায়গায় কিভাবে লিখবে? ওকে, সো এখন এখানে একটা কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট করে যে ইনফরমেশন চেয়ে। এখন কথা হচ্ছে যে স্যার ইনফরমেশন তো অনেক কিছু অ্যাভেলেবেল আপনার আছেই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো তখন লেটার হেডের জায়গায় আপনি যেটা করতে পারেন যে স্টুডেন্ট তার পার্সোনাল অ্যাড্রেসটা এখানে ইউজ করতে পারে, ঠিক আছে। আর ইনসাইড অ্যাড্রেসে হচ্ছে তখন ভার্সিটির অ্যাড্রেসটা তারা দিতে পারে। কথা বুঝছেন কিনা? জি স্যার। বুঝছেন এখন? তখন কি স্যার জি স্যার, বুঝতে ইনসাইড অ্যাড্রেসের ভিতরে কি স্যার তখন এই ডিপার্টমেন্ট, হ্যাঁ ম্যানেজমেন্ট হ্যাঁ হ্যাঁ সিস্টেম, হ্যাঁ ফ্যাকাল্টি? হ্যাঁ হ্যাঁ, আপনাদের এই আচ্ছা, ডিপার্টমেন্ট তাহলে স্যার মানে জাস্ট এক্সচেঞ্জ হয়ে যাবে যে এক্সচেঞ্জ এখানে হয়ে যেটা যেতেছে, আর এই ইনসাইড যে অ্যাড্রেস আছে। কন্টেন্ট গুলা কিন্তু এক্সচেঞ্জ হইতেছে, কন্টেন্ট গুলা। আচ্ছা স্যার, বুঝতে পারছি। এখন সিগনেচার আইডেন্টিফিকেশনে কিন্তু স্টুডেন্টের তো কোনো ডেজিগনেশন নাই, তাই না? যেমন এখানে ছিল চেয়ারম্যান স্টুডেন্ট এফআই, তাই না? এখানে তো স্টুডেন্টের কোনো ডেজিগনেশন আসতেছে না, ঠিক আছে। সো ফ্যাক্ট হচ্ছে এইটা হচ্ছে এই হচ্ছে টোটাল পার্টস অফ বিজনেস লেটার। এম আই ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? স্টুডেন্ট না, স্টুডেন্টের দরকার নেই, আপনি শুধু পুরো নামটা দিয়ে দেবেন। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ওইটা আলাদা স্যার, এটা বিজনেস লেটার, ওইটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার, ওইটা আলাদা, বুঝছেন? ওইটাও শিখাবো না আপনাদেরকে যদি সময় সুযোগ পাই, রিকমেন্ডেশন কিভাবে রিকমেন্ডেশন লেটার লিখতে হয়। এটা বেসিক্যালি আপনারা লিখবেন না, এটা আসলে আপনাদের প্রফেসর, আপনাদের ভার্সিটি থেকে যে দুইজন টিচারের রিকমেন্ডেশন, যে আপনাকে রিকমেন্ড করছে, হ্যাঁ ওকে আমি পার্সোনালি চিনি, ও আমার আন্ডারে কাজ করছে বা ক্লাস করছে, ছাত্র হিসেবে ভালো, চরিত্র ভালো, ক্যারেক্টার ভালো, আমি ওকে রিকমেন্ড করলাম। এইটা বুঝতে পারছি, এটাকে বলে রিকমেন্ডেশন। স্যার জি একটু লেটার হেডটা কি এই যে বলেন, শুনতেছি। জি স্যার, এই যে এরকম ধরনের হতে পারে, মানে এরকম বিষয়টা মূলত কিরকম কিছু? আজ স্ক্রিনশট দিচ্ছি স্যার এখানে। আমার রেকর্ডিংটা অফ হয়ে আছে কেন? না হইতেছে, মাঝে মাঝে এরকম অফ হয়ে যায়। স্ক্রিনশট করে দিছেন? জি স্যার, কোথায়? না স্ক্রিন শেয়ার দিছিলাম। লেটার হেডটা মূলত এরকম পুরা স্যার ফরম্যাট, বিজনেস লেটার হেড যেটা। আমি তো দেখি না। স্যার আপনার শেয়ারিংটা অফ করেন, তাহলে দেখতে পাবেন। আবার আচ্ছা, বেশি প্রবলেম হলে একটা স্ক্রিনশট দিয়ে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও, স্যার তো দেখতে আচ্ছা না, পাবে। ওকে আমি শেয়ারিং অফ করছি। হ্যাঁ এখন একটু শেয়ার করেন, কে জানি শেয়ার করেন। ফাহিম কিছু বলতে চান? ইউ রেজড ইউর হ্যান্ড। ফাহিম জি স্যার, হাত উঁচা করছিলেন, কিছু বলতে চান? এই লেটার হেডটাই দেখানোর জন্য স্যার। ওকে হ্যাঁ, দেখান। করছি স্যার শেয়ার। দেখি না, একটু স্ক্রিনটা বড় করা যায়? আচ্ছা আপনি স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েন, আমি দেখে আমি আচ্ছা, আপনাকে স্যার। বলবো না, ঠিক আছে? স্ক্রিনশটটা Okay, হোয়াটসঅ্যাপ ঠিক গ্রুপে আছে। দিয়ে দাও। হ্যাঁ স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। আপনি অফ করেন, আমি স্ক্রিন শেয়ার করি। ওকে, সো বুঝতে পারছেন এটা স্যার বিজনেস জি, স্যার। লেটারের? ওকে ঠিক আছে। সো দিস আর পার্ট, এই যে এগুলাই পার্ট বলতেছে। ওকে, এখন আসেন টাইপস অফ বিজনেস লেটার। কি কি টাইপসের বিজনেস লেটার হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট স্যার, এগুলো আপনাদের জানা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো প্রথমটা বলতেছে কাভার লেটার। কাভার লেটার তো আমরা বুঝি, বলি না যে সিভি দিছো, সিভির সাথে একটা কাভার লেটার লাগবে। শুনছি নামটা কখনো? ফেমাস মানে
পরিচিত মনে হয়, ফ্যামিলিয়ার মনে হয়? জি স্যার, শুনছি। আচ্ছা দেখেন বলতেছে a cover letter is a type of business letter that accompanies a resume or job application. এইটার সাথে যখন আমি দেই জব অ্যাপ্লিকেশনের সাথে, it serves as an introduction to the employer and highlights the applicant's qualification and interest in the job. ঠিক আছে, আপনার এই ইন্টারেস্টের প্রতি জব আছে, আপনার কোয়ালিফিকেশন আছে, এইটা যখন আপনি আপনার এমপ্লয় মানে আপনার বসকে যখন ইন্ট্রোডিউস করেন যে লেটারের মাধ্যমে, সেটাকে আমরা বলতেছি স্যার কভার লেটার। এটা অনেক কোম্পানি চায়, অনেক ইউনিভার্সিটি চায়, যখন তারা ইয়া করে এমপ্লয়ি রিক্রুট করে তখন বলে সিভির সাথে ইনক্লুডিং কভার লেটারটা সহ দিও, এটাকে বলতেছে কভার লেটার। ঠিক আছে, সেকেন্ড বলতেছে সেলস লেটার। সেলস লেটার বলতে বোঝায় কি, ইউজ টু প্রমোট আ প্রোডাক্ট অর সার্ভিস টু পটেনশিয়াল কাস্টমার। ইট এইমস to persuade the reader to make a purchase or take some other action such as requesting more information. ওই যে একজন যে স্যার বলেন স্যার ক্যাম্পেইনের জন্য যখন আমরা ওই যে কাগজ টাগজ দিতেছি, কি বলে ইয়া করতেছি, এগুলা কি নিজের প্রোডাক্ট সার্ভিসকে পটেনশিয়াল কাস্টমারের কাছে রিচ আউট করার জন্য আমি এটা দিতেছি না, এটাকে আমরা বলতেছি কি স্যার সেলস লেটার। দ্যাট মিন্স ভাই এই যে আমি আমার কুপনটা বানাইছি এটা নেন, আজকে 10% ডিসকাউন্ট আছে, এটা আমার প্রোডাক্ট, এটা ভালো সার্ভিস আছে, ফিচার্স সম্পর্কে সবকিছু বললেন, এই সবকিছুকে আমরা বলতেছি কি স্যার সেলস লেটার। ঠিক আছে, 3 নাম্বারটা বলতেছে ইনকোয়ারি লেটার। ইনকোয়ারি লেটার মানে কি, এই যে একটু আগে বলছিলাম, কেউ বলতে পারবেন? শুরুতে বলছিলাম এক ম্যাম জিজ্ঞাসা করছিল স্যার ইনকোয়ারি, ওই কোম্পানি প্রোডাক্ট সার্ভিস বা ওই কোম্পানি সম্পর্কে বা ওই সাপ্লাই সম্পর্কে, ভেন্ডর সম্পর্কে, বিজনেস পার্টনার সম্পর্কে যখন আমি কোনো কিছু ইনফরমেশন আস্ক করি এবং এটা যখন লিখিত আকারে আমি পাঠাই, তখন সেটাকে আমরা বলতেছি কি স্যার ইনকোয়ারি লেটার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, 4 নাম্বারটা বলতেছে অর্ডার লেটার। অর্ডার বলতে কি বোঝায়? অর্ডার কোন বলতে কি প্রোডাক্ট বোঝায়? স্যার অর্ডার প্লেস করা, কোন রাইট, একটা অর্ডার। আপনি আমার একটা দোকান আছে, এখন আমার দোকানে কি হয়েছে, চিপস শেষ হয়ে গেছে, সেলসম্যানরা আসে না, দেখেন ভ্যানে করে আসে, আসে বলে ভাই লাগবে, ভাই লাগবে, ভাই লাগবে। ঠিক আছে, আমরা যখন লাগে বলি তখন বলি যে ভাই ওকে আমাকে 100 পিস চিপস দিয়েন। আমি কি করলাম, তাকে একটা অর্ডার দিলাম। এই যে অর্ডারের জন্য একটা লেটার, ছোটখাটো অর্ডার লিখে নেওয়া যায়। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি কি স্যার অর্ডার লেটার। তো এখানে কি জিনিসগুলো, যে কত পিস লাগবে, ধরেন 100 পিস, আচ্ছা পার পিস কত করে, 10 টাকা করে, ডেলিভারি দিবেন কবে, ধরেন আজকে 2 তারিখ, 4 তারিখের মধ্যে। এই সবকিছু এখানে ডিটেলস এখানে লেখা থাকে, এটাকে আমরা বলতেছি কি স্যার অর্ডার লেটার। এম আই ক্লিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান? স্যার কভার লেটারটা একবার বলা যাবে? হ্যাঁ বলতেছি, কভার লেটারটা কনফিউজ স্যার। আচ্ছা, কভার লেটারটা হচ্ছে আপনি যখন রেজিউমের সাথে আপনার যে কোম্পানিতে জব করতে চান, রেজিউমে তো বুঝে সিভি। জি স্যার। আচ্ছা, তো যে কোম্পানিতে আমি জব করতে চাই সেই কোম্পানিতে কোম্পানিকে মেনশন করে ওইখানে আপনার পজিশন, আপনার স্কিল, আপনার পড়াশোনা, আপনার ওই কোম্পানিতে জব করার ইন্টারেস্ট কতটুকু আছে, এই সব কিছু নিয়ে যখন একটা লেটার লেখেন ওই কোম্পানি বরাবর বা ওই কোম্পানি হেড বরাবর, তখন সেটাকে আমরা বলতেছি কভার লেটার। ঠিক আছে, আমি এটা স্যাম্পল আপনাদেরকে একটা পাঠাবো না, কভার লেটার স্যাম্পল। ঠিক আছে, বা আপনি যদি গুগলে একটু সার্চ করেন, সে ফর এক্সাম্পল গুগলে সার্চ করেন এরকম কভার লেটার টেমপ্লেট বা স্যাম্পল, তাহলেই পেয়ে যাবেন, তাহলেই বুঝতে পারবেন যে কভার লেটারটা কি। বুঝতে পারছেন স্যার? স্যার জি স্যার, জি স্যার। আচ্ছা, এই চারটা কোনো কনফিউশন আছে? কভার লেটার, সেলস, ইনকোয়ারি এন্ড অর্ডার লেটার? নো স্যার। নো স্যার। ওকে, কমপ্লেন্ট লেটার মানে কি? কোন একটা কমপ্লেন স্যার অভিযোগ। আচ্ছা, আপনার দ্যাট মিন্স জানানো আপনি আর কি। কোনো কি, হ্যাঁ কোনো কিছু নিয়ে স্যাটিসফাইড না, আপনার ডিসস্যাটিসফ্যাকশন যখন লেটারের থ্রুতে এক্সপ্রেস করেন, তখন সেটাকে আমরা বলতেছি কি স্যার কমপ্লেন লেটার। আচ্ছা, আপনাদের মাঝে মাঝে অনেক কিছু নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন হয়, তখন আপনি কি হেড বরাবর হয়তো বা মৌখিক বলেন বা হেড তখন মাঝে মাঝে বলে যে ঠিক আছে যেহেতু এটা ফর্মাল হয় তোমরা এটা একটা লেটারের মাধ্যমে আমাকে দাও, এরকম হয় কিনা? জি স্যার। বা ধরেন আপনাদের দুইটা ব্যাচের মধ্যে মারামারি লাগছে, কাটাকাটি লাগছে, তখন হচ্ছে কি ওই ঝামেলা মিটমাট করার জন্য যখন একটা লেটার দেওয়া হয়, তখন সেটাকে আমরা বলতেছি কমপ্লেন লেটার। বুঝতে পারছি? জি স্যার। এখন আসেন রিকমেন্ডেশন জি, লেটার। স্যার। এই যে একটু আগে যে বললাম স্যার, ওই যে স্কলারশিপের জন্য যে আমরা অ্যাপ্লাই করি, এটাকে আমরা কি বলি? এটাকে বলি রিকমেন্ডেশন লেটার। ঠিক আছে, দেখেন, ইউজ টু রিকমেন্ড সামওয়ান ফর দ্য জব, স্কলারশিপ অর আদার অপরচুনিটি। এই লেটারটা আমরা তখনই ব্যবহার করি
কারো জবে রিকমেন্ডেশনের জন্য, কারো স্কলারশিপের জন্য বা অন্য কোনো অপরচুনিটিস এর জন্য। সে ফর এক্সাম্পল ধরেন আপনাদের মধ্যে থেকে একজনের রেজাল্ট ভালো, এখন আমার পরিচিত ছিল যারা ইন্টার্নিং, আমরা ইন্টার্ন করতে চাই স্যার, প্লিজ আমাদের কোথাও রিকমেন্ড করে দেন। তো আমার পরিচিত ব্যাংক ছিল, আমি ওদেরকে একটা রিকমেন্ডেশন লেটার পাঠিয়ে দিচ্ছি যে ও আমার স্টুডেন্ট, ও ব্যবহার ভালো, সবকিছু ভালো, ওকে আপনার এখানে ইন্টার্ন হিসেবে প্লেসমেন্ট দেন। এই যে আমি রিকমেন্ড করে দিছি, দেন হচ্ছে তারা তার কাছ থেকে সিভি নিয়ে তাকে প্লেসমেন্ট করছে ইন্টার্নশিপের জন্য। এটাকে আমি বলতেছি স্যার রিকমেন্ডেশন লেটার। বুঝাইতে পারছি? বুঝছেন কিনা? জি তো স্যার, এখানে কি থাকবে, অ্যাপ্লিক্যান্টের কোয়ালিফিকেশন থাকবে, স্কিল থাকবে, তার ক্যারেক্টার সম্পর্কে আমি রিকমেন্ড করব, তার কোয়ালিফিকেশন কেমন, তার রেজাল্ট কেমন, তার স্কিল কেমন, সে তার ক্যারেক্টার কেমন, সে কি ভালো নাকি খারাপ, এই সব কিছু। এম আই ক্লিয়ার স্যার? জি স্যার, ওকে, কাইন্ড দেন অফ আসেন টেস্টিমোনিয়াল থ্যাংক স্যার। ইউ। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ। দেন আসেন থ্যাংক ইউ লেটার, মানে কি? স্যার এই যে স্যার রেকমেন্ডেশন লেটারের জন্য ওই যে স্যার রেকমেন্ডেড করছে ওনাকে একটা থ্যাংক ইউ লেটার পাঠানো। আচ্ছা আচ্ছা স্যার, ভালো এক্সাম্পল দিয়েছেন। আচ্ছা, তার মানে সে আমার প্রতি কি গ্র্যাটিটিউড ফিল করছে একটা, তাই না? সো থ্যাংক ইউ লেটার হিসেবে বেসিক্যালি এরকম যে ওই যে কাউকে আমি ফেভার করলাম, বিনিময়ে সে যখন আমাকে কোনো কিছু আহ, আহ, একটা লেটারের মাধ্যমে যখন তার গ্র্যাটিটিউডটা ফিল প্রকাশ করে, এক্সপ্রেস করে, তখন সেটাকে আমরা বলতেছি থ্যাংক ইউ লেটার। বেসিক্যালি ইট শোস টু অ্যাপ্রিসিয়েশন অন মেইনটেইন পজিটিভ রিলেশনশিপ। ওই যে যখন সে আমাকে একটা দিতেছে, তার সাথে আমার একটা পজিটিভ রিলেশনশিপ বিল্ড আপ হবে। ঠিক আছে, দেন আপনারা থ্যাংক ইউ লেটার দেন কাউকে, কখনো দিয়েছেন? স্যার হ্যালো, এখন আর থ্যাংক ইউ লেটার চলে না স্যার, এখন স্যার TYSM চলে স্যার, এটা আবার কি? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, সো লাস্ট ওয়ান ইজ রেজিগনেশন লেটার, মানে কি? চাকরিচ্যুতি বা চাকরি ছেড়ে দেওয়া। something। হ্যাঁ, তো চাকরি ছেড়ে দেওয়ার জন্য তো অবশ্যই একটা ফর্মাল ওয়েতে আপনাকে একটা লেটার দিতে হবে, অব্যাহতি লেটার যেটাকে বলি। এই সবগুলোকে আমি বলতেছি টাইপস অফ বিজনেস লেটার। কয়টা আছে? 8টা। সো এই 8টা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন, বুঝতে পারছেন কিনা? বুঝছেন ভাই? জি স্যার। আবার না কিছু বলেন সবাই বাকিরা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন কিছু টার্মস আছে, এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব, এগুলো খুব ইম্পর্টেন্ট। নোটিস মানে কি? আপনাদের নোটিস পান না ডিপার্টমেন্ট থেকে? জি স্যার, বাই। তো কি থাকে নোটিসে, কি থাকে? দৃষ্টি আকর্ষণ, দ্যাট মিন্স নোটিসে কোনো কিছু স্পেসিফিক কিছু নিয়ে তো লেখা থাকে, কিছু ইনফর্ম করতে চাই আপনাদেরকে, তাই না? জি স্যার। ওকে, সো এই নোটিসটা হচ্ছে বিজনেসেও আছে। A notice is a communication that informs members about the details of upcoming meeting. তার মানে কি, আপকামিং মিটিং এর ডিটেইল সম্পর্কে মেম্বারদের ইনফর্ম করার জন্য যা লেখা পাঠানো হয় সেটাকে আমরা বলতেছি নোটিস। নোটিসে কি থাকে? টাইম থাকে, ডেট থাকে, লোকেশন থাকে, দ্যাট মিন্স কোন টাইমে হবে, কবে হবে, কোন জায়গায় হবে, এবং এই এই মিটিংটা পারপাস কি, এই সব কিছু যখন আমরা লিখে কাউকে জানাই, তখন সেটাকে আমরা বলতেছি কি স্যার? নোটিস। বুঝতে পারছি জি স্যার। স্যার, ম্যাম? সো পারপাস কি বলা আছে, কন্টেন্ট কি যে বললাম, কি কি কন্টেন্ট থাকে, ডেট টাইম। এক্সাম্পল ওই যে এই নোটিস অফ মিটিং ইনফর্মস মেম্বার্স অফ দ্য টাইম, ডেট, প্লেস। ঠিক আছে, সেকেন্ড আসেন এজেন্ডা। এজেন্ডা বলতে কি বোঝায়? স্যার ওই মিটিং এ কি Agenda- কি টপিক নিয়ে কথা হবে বা সামথিং এগুলা। রাইট, থ্যাংক ইউ স্যার। সো দ্যাট মিন্স আলোচ্য বিষয়, কোন টপিক নিয়ে ওই মিটিং এ কথাবার্তা হবে, এইটা হচ্ছে এজেন্ডা থ্রুতে আমরা পাঠাই দিই। এখন কোশ্চেন হচ্ছে স্যার, এই এজেন্ডাটা কেন পাঠাই? রিজনটা কি? এই এজেন্ডার রিজনটা কি? আমি যদি যাতে তাদেরকে স্যার আগে মিটিং থেকে, কেউ না বুঝে বা টপিকটা সম্পর্কে ধারণা রাখে সামথিং। থ্যাংক ইউ স্যার। দ্যাট মিন্স আগে থেকে যেন সে এটা নিয়ে একটু প্রিপারেশন নিয়ে যেতে পারে, একটা ধারণা রাখে, এবং সে যেন এটা সম্পর্কে একটা সুন্দর একটা আইডিয়া পোষণ করতে পারে এজেন্ডা। ঠিক আছে, সো পারপাসটা কি? এই যে টু প্রোভাইড স্ট্রাকচারড লিস্ট অফ টপিকস দ্যাট উইল বি ডিসকাসড ডিউরিং এ মিটিং অর ইভেন্ট। কন্টেন্ট কি কি আছে এখানে, টাইম এক্সাম্পল হিসেবে এখানে দিয়ে দিছে, একটু দেখে নিন, আহামরি কঠিন তেমন কিছু না। মিনিটস ইন মিটিং, মিনিটস বলতে কি বোঝায়?
স্যার এখানে সময় বুঝাইছে এরকম কিছু। এরকম একটা জিনিস বুঝাইছে, প্লাস আরেকটা জিনিস বুঝাইতেছে যে মিটিং এর টাইমে আমি কি কি ডিসকাশন, কি ডিসকাশন মানে মানে কি মানে ওই কি না কি মানে প্রধান মেইন কি ডিসকাশন ছিল, ওই মিটিং এ কি ডিসিশন গুলো হয়েছে এবং কি কি অ্যাকশন নিছে, এই জিনিসগুলো যখন অফিসিয়ালি রেকর্ড করা হয় বা ক্যাপচার করা হয় সেটাকে আমরা বলতেছি মিনিটস। বুঝাইতে পারছি কিনা? মানে একটা মিটিং করলাম আপনাদের সাথে আমি, তো আমার মিটিং এ উদ্দেশ্য ছিল পিকনিক নিয়ে কথা বলা। এখন পিকনিকের জন্য আমার মেইন কি কি ডিসকাস করছি এবং পিকনিকে আমরা যাব কিনা, গেলে কিভাবে যাব, এই যে অ্যাকশন নিছি কিনা, এই সব কিছু যখন ক্যাপচার করা হয়, সবকিছু যখন অফিসিয়ালি রেকর্ড করা হয়, তখন সেটাকে আমরা বলতেছি মিনিটস। এটার মধ্যে ডেট, টাইম, লোকেশন, অ্যাটেন্ডিস, কারা কারা অ্যাটেন্ড করতেছে, সলিউশন কি হয়েছে, এই সব কিছু এখানে ইনক্লুড থাকে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ মিটিং মিনিটস এখানে আছে। এইটা আমি একটু বলবো, এগুলো আহামরি তেমন কঠিন কিছু না, আপনারা একটু বাসায় দেখে নেন, যদি কঠিন মনে হয় তাহলে আমাকে বলবেন। আচ্ছা না থাক, আমি একটু ডিসকাস করে দিই। দেখেন, ফার্স্টে বলছে এজেন্ডা বেসড মিনিটস। এজেন্ডা বেসড মিনিটস মানে কি? ওই এজেন্ডা বেসড অনুযায়ী যখন আমরা একটা স্ট্রাকচারড রেকর্ড আমরা যখন ডিসকাস করি বা ইয়া করি, তখন সেটাকে বলতেছে এজেন্ডা বেসড মিনিটস। ঠিক আছে? ওই মিটিং এর এজেন্ডা যেটা, এবং সেটা একটা স্ট্রাকচারড রেকর্ড যেন থাকে। সেকেন্ড বলতেছে ইনফর্মাল মিটিং মিনিটস। দিস মিনিটস আর লেস ফর্মাল, মানে এখানে অতটা ফর্মালিটি মেইনটেইন করা হয় না। ঠিক আছে? অফেন সার্ভ এজ এ মেমোরি ফোকাসিং অন কি ডিসিশন এন্ড অ্যাকশন, মানে ওই যে মেমোরি থেকে এটা সার্ভ করা হয়, এখানে আসলে এজেন্ডা তেমন কিছু থাকে না, কি ডিসিশন এন্ড অ্যাকশনে হচ্ছে ফোকাস করা হয়। 3 নাম্বার বলতেছে মিটিং নোটস। দিস মিনিটস প্রোভাইড মোর ডিটেল দ্যান ইনফর্মাল মিটিংস। ঠিক আছে? ক্যাপচারিং ব্রডার রেঞ্জ অফ ডিসকাশন এন্ড এগ্রিড অ্যাকশন, দ্যাট মানে এখানে এই মিটিং গুলো হচ্ছে একটু ডিটেইলসে হয় এবং কিছু নোটস এখানে ক্যাপচার করা হয়, এবং ব্রডার রেঞ্জে হয় ডিসকাশনটা। 4 নাম্বার বলতেছে ন্যারেটিভ মিনিটস। ন্যারেটিভ মিনিটস বলতে বোঝাইতেছে যে দিস মিনিটস প্রোভাইড এ ডিটেইলড, এটা খুব বেশি এক্সপ্লেইন, একদম ডিটেইলসে এক্সপ্লেইন করতেছে সবকিছু। ঠিক আছে? 5 বলতেছে রিজলিউশন মিনিটস। এটা বলতেছে যে আপনি সামারাইজ বা শর্টকাটে এটা যদি ডিসিশন মেড, মানে কি বলা যায়, এটা যে আউটকামস টা খুব সামারাইজ হইতে হবে, যে শর্টকাটের জন্য এটা কোনো একটা সলিউশন আমরা চলে আসতে পারি। 6 বলতেছে এক্সিকিউটিভ মিনিটস। সিনিয়র এক্সিকিউটিভরা যখন হাই লেভেলে থাকে, তখন যখন এই কি আউটকামসটা নিয়ে তারা একটা মিটিং করে, তখন সেটাকে বলতেছে এক্সিকিউটিভ। আর 7 বলতেছে ফর্মাল মিনিটস। ফর্মাল মিনিটস বলতে বুঝাইতেছে যে এটা একটা বোর্ড মিটিং বা গভর্নমেন্ট মিটিং হতে পারে, যেখানে স্ট্রিক্টলি আপনার রুলস এন্ড রেগুলেশন ফলো করা হয় বা মিটিং এর ফরম্যাটটা ফলো করা হয়। এইগুলো হচ্ছে মিটিং এর টাইপস, এগুলো ডিফারেন্ট টাইপস অফ মিটিং মিনিটস। বুঝাইতে পারছি স্যার? এই যে যেগুলো বললাম, কোনো কনফিউশন আছে থাকলে বলবেন, কিন্তু আপনি না বলে কিন্তু আমি বুঝবো না। এই যে 7টা টাইপস: এজেন্ডা, ইনফর্মাল, মিটিং নোটস, ন্যারেটিভ, রিজলিউশন, এক্সিকিউটিভ এন্ড ফর্মাল। লেডিস এন্ড জেন্টলম্যান, বুঝছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। দেন আসেন আরেকটা টার্ম বলছে মোশন। মোশন বলতে বুঝাইতেছে physical movement of a person or object which can convey meaning in non-verbal communication. Simply যদি আমি বলি non-verbal communication, that means without written words or vocal, আপনি যখন ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে যখন আপনি কোনো কিছু কমিউনিকেশন করতেছেন, তখন এটাকে বলতেছে মোশন। ঠিক আছে? দেখেন বলতেছে নন ভার্বাল কমিউনিকেশন বলতেছে যে স্পেশালি অফ দ্য বডি এন্ড ফেস ইজ কি পার্ট অফ নন ভার্বাল কমিউনিকেশন। কনভেইং মিনিং, কি মিনিং করতেছে জেস্টার, ফেশিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ ক্যান কনভে ইমোশন। এই জিনিসগুলো আপনার ইমোশন, ইন্টেনশন, স্পেসিফিক মেসেজ, এই সব কিছু শো করতে পারে। এক্সাম্পল বলতেছে নড, শাক, হ্যান্ড জেস্টার, কমিউনিকেট এগ্রিমেন্ট, এই সব কিছু। ঠিক আছে? এগুলো আসলে কিসের মধ্যে? এগুলো সবকিছু হচ্ছে আপনার মিটিং এর মধ্যে, যে এই নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে আপনি মোশনের মাধ্যমে আপনি কমিউনিকেট করতে পারেন। বুঝতে পারছি? জি স্যার। প্রক্সি মানে কি? যেটা আপনারা খুব ইউজ টু, আপনারা এটা বলেন তো প্রক্সি মানে কি? স্যার কেউ অ্যাবসেন্ট থাকলে তার দিয়ে দেওয়া।
রাইট, দ্যাট মিনস এইখানে যে যদি কোনো একটা গ্রুপের মধ্যে কেউ যদি তার অ্যাবসেন্টে অন্য কাউকে অ্যাপয়েন্ট করে এবং সে যদি তার পক্ষে হয়ে ভোট দেয় বা মিটিং এ থাকে, অ্যাটেন্ড থাকে, তখন সেটাকে আমরা বলতেছি কি স্যার? প্রক্সি। এটা তখনই সম্ভব যখন কেউ একজন খুব চায় মিটিং এ উপস্থিত থাকতে, বাট সামহাও কোনো কারণে সে হইতে পারে নাই, পার্টিসিপেট করতে পারে নাই, তার পরিবর্তে রিপ্লেসে। বুঝতে পারছি প্রক্সি? জি স্যার। কোরাম বুঝি? কোরাম জি স্যার। কি বুঝায় কোরাম? স্যার পার্টিকুলার মেম্বার মিলে স্যার কোনো কিছু করা আর কি, রাইট। সবকিছুতে হ্যাঁ, সো এইখানে বিজনেস কমিউনিকেশনে বলতেছে কোরাম ইজ দ্য রিকোয়ার্ড নাম্বার অফ মেম্বার্স অফ গ্রুপ, অর্গানাইজেশন অর বডি। সে ফর এক্সাম্পল বোর্ড অফ ডিরেক্টর হতে পারে, কমিটি, যারা হচ্ছে একটা মিটিং কে লিগ্যালি এবং অফিসিয়ালি ভ্যালিড করতে তারা যখন এখানে উপস্থিত থাকে, তখন সেটাকে আমরা বলতেছি কি স্যার? একটা কোরাম। বুঝতে পারছি? এখন এটা পারপাস কি? মিটিংটা যেন রিপ্রেজেন্টেটিভ হয়, সাফিসিয়েন্ট পোর্শন অফ দ্য গ্রুপ যেন এখানে থাকে এবং এটা যেন ভ্যালিড হয়। ঠিক আছে? এক্সাম্পল এখানে দেয়া আছে। কনসিকোয়েন্স কি? এরা যদি না থাকে তাহলে কি? আচ্ছা, সংসদ, আমরা সংসদের নাম শুনছি না? সংসদ দেখছি, সংসদ কিভাবে বসে, কিভাবে হয়, কখনো দেখছি? জি স্যার। আচ্ছা, দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কি হয়েছে? ম্যাক্সিমাম বিরোধী দলের কোরামের পার্টি থাকতো না। তার মানে এরা যদি না থাকতো তখন হচ্ছে ওই কোরাম যদি একটা স্পেসিফিক নাম্বার যদি কোরামটা মিট না করে, তখন না ওই ডিসিশন মেকিং এ এটা হ্যাম্পার হয়, তখন ওই যে কনফ্লিক্টটা থাকে এবং ওই এক্সাক্ট সলিউশনটা তখন আসে না। তো এটা হচ্ছে প্রবলেম কোরামের। রিজলিউশন, রেজলিউশন বলতে কি বোঝায় বা রিসলিউশন? এটা হচ্ছে এমন একটা প্রসেস যেখানে ডিসএগ্রিমেন্ট থাকবে, কনফ্লিক্ট থাকবে, প্রবলেম থাকবে, সেটা যেন এফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে যেন এটা ক্লিয়ার করে দাও, মানে সলভ করা। রেজলিউশন বলতে এইটাই বুঝাইতেছে। ঠিক আছে? সো এখানে পারপাস কেন? এই যে যেন এগ্রিমেন্ট প্রবলেম গুলো যেন সলভ করা যায়। আর স্টেপস কি বলছে যে রেজলিউশন স্টেপস কি হতে পারে? ভালো মতো শুনতে হবে, কমন গ্রাউন্ড প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে হবে, এক্সপ্লোর করতে হবে, ডিফারেন্ট সলিউশন গুলো ফাইন্ড আউট করতে হবে। এই সব কিছু রেজলিউশনের মধ্যে চলে আসতেছে। আমি কি বুঝাইতে পারছি যে এই জিনিসগুলো স্যার? এই নোটিশ, এজেন্ডা, মিনিটস, ডিফারেন্ট টাইপস, মোশন, প্রক্সি, কোরাম, রেজলিউশন, এই যে পয়েন্টগুলো, এগুলো সবাই বুঝতে পারছে কিনা? জি স্যার। বাকিরা সবাই বুঝছেন? জি স্যার। কারো কোনো জি স্যার। জি, কে জানে কি বলেন? ওকে, সো যদি বুঝে থাকি, সো আজকে আমরা এই পর্যন্তই। আজকে আর করব না। ঠিক আছে? সো ওকে, যে টপিকগুলো নিয়ে ডিসকাস করছি, কারো যদি কোনো কনফিউশন থাকে আজ করতে পারেন, কোনো সমস্যা নাই যদি কারো কোনো কনফিউশন থাকে। তো আমি ধরে নিব কারো কোনো কনফিউশন নাই, সবাই বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে। সো এখন হচ্ছে অ্যাটেন্ডেন্স রেট। ওকে, ই সেকশনে যারা আছে সবাই অ্যাটেনশন প্লিজ। আমি আইডি ডাকতেছি 1066 ইয়েস স্যার। 1187 121